অনেক সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? অনেকদিন যাবৎ তাজা টাটকা মাছের ফ্রাই খেতে ইচ্ছে করছিল। তো যেই কথা সেই কাজ, আমি যথারীতি বাজারে চলে গেলাম। একদম আসরের পরে বাজারে গিয়েছিলাম। তখন গিয়ে দেখি বাজারে তেমন মাছ নেই, শুধুমাত্র পুঁটি মাছ আর এই রুই মাছগুলো রয়েছে। আর টাকি মাছ ছিল, টাকি মাছ তো আর ভাজি করা যায় না, আর ওই রকম ভাজি করে খাওয়ার আমার অভ্যাস নেই। সেজন্য আমি রুই মাছ এবং পুঁটি মাছ নিয়ে আসলাম। রুই মাছগুলো এখানে হচ্ছে অনেক তাজা এবং টাটকা সতেজ ছিল। মাছগুলো সুন্দর ছিল, একদম দিঘির পুকুরের মাছ ছিল। সেজন্য আমি অনেকগুলো নিয়ে আসছি, প্রায় 3 কেজির মতো। আর পুঁটি মাছ আনছিলাম আধা কেজি। সেখানে পুঁটি মাছগুলো আনার অন্যতম কারণ হচ্ছে আমি টক ঝোল খেতে ইচ্ছে করছিল অনেক দিন যাবৎ। আর টক ঝোল খেতে তো হচ্ছে ছোটো মাছের কোনো বিকল্প নেই। ছোটো মাছ দিয়ে যে কোনো ছোটো মাছ দিয়ে টক ঝোল রান্না করা যায়। এই যে দেখেন আমার ঝুড়িটা প্রায় ভরে গেছে, এতগুলো মাছ নিয়ে আসছি। আর মাছগুলো ফ্রাই করার জন্য আমি 5টা মাছ এখানে মাথা থেকে কেটে আলাদা করে নিয়েছি, কারণ মাথাগুলো হচ্ছে কি সিদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য ওইগুলো আলাদা করে নিয়েছি। আর হচ্ছে এগুলো বাকিগুলো ফ্রিজিং করে রেখে দেব, তরকারি দিয়ে রান্না করব। আর এই যে দেখুন পুঁটি মাছগুলো কিন্তু আমার হচ্ছে অনেক সতেজ এবং টাটকা ছিল, তাই এগুলো নিয়ে আসছি। এই পুঁটি মাছগুলো দিয়ে টক ঝোল রান্না করে খাবো। আর এই মাছগুলো ফ্রিজিং করে এখন রেখে দেবো সবগুলো মাছ। আর সবচেয়ে বিষয় হচ্ছে গ্রামের বাজারে দিঘির পুকুরের এবং হচ্ছে নদী নালার মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। এই দেখুন এখনও হচ্ছে বাড়িতে আসতে আসতে আমার রাত হয়ে গেছে, তো আমি মাছগুলো কেটে নিচ্ছি। পুঁটি মাছগুলো কাটা শেষ, এখন আমি রুই মাছগুলো কেটে নিচ্ছি একটা একটা করে। আমার কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমি ছাই ছাড়া মাছ কাটতে পারি না। এটার কারণ হচ্ছে মাছের পিচ্ছিল ভাব, এই মাছের মধ্যে যে পিচ্ছিল অবস্থা থাকে, সেটার কারণে হচ্ছে আমি ছাই ছাড়া মাছ ধরতে পারি না। তো এটা অভ্যাস হয়ে গেছে, আমার তো ছাই লাগবেই, তো ছাই দিয়ে আমি মাছ ধরে ধরে তারপরে খাটি আর কি। তো এভাবে আমি সবগুলো মাছ ছাই দিয়ে মেখে মেখে 2 হাত মেখে আবার ছাই দিয়ে মাছের লেজে মেখে মেখে তারপর হচ্ছে আঁচলে সুন্দর করে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছ কেটে নেব। আর এদিক থেকে আমি অল্প একটু পানি ছিটিয়ে দিয়েছি, যাতে মাছের আঁশগুলো নরম হয়, যাতে হচ্ছে আঁচলা দিতে তাড়াতাড়ি আঁশগুলো উঠে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রামীণ মাছগুলো কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। আমরা যেহেতু গ্রামে থাকি, আমরা তো হচ্ছে সমুদ্রের কিংবা হচ্ছে নদী, বড় বড় নদীর মাছ খেতে পারি না। সব সময় হচ্ছে ছোট মাছ এবং হচ্ছে গিয়া রুই মাছ, বিভিন্ন রকমের কার্প, এগুলোই খাওয়া হয় সবচেয়ে বেশি। ওই রকমভাবে বড় মাছও বেশি খাওয়া হয় না। আবার ছোট মাছ খেতেই বেশি অভ্যস্ত। ছোট মাছও ভালো লাগে, বড় মাছও ভালো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে দেখুন মাছগুলো আমি কেটে নিয়ে একদম ধুয়ে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন অনেকগুলো মাছ হয়েছে, আর এই মাছগুলো আলাদা করে নিচ্ছি, যেগুলো আমি ভাজি করবো, আর বাকিগুলো ফ্রিজিং করে রেখে দেব। আর এই যে দেখুন আমি কিন্তু ভাজি করেও নিয়েছি, সেটাও আপনাদেরকে দেখিয়ে